পায়। এই ধারাটা অনেক দিন থেকে চলছে, কিন্তু 5ই আগস্ট 2024-এর পর থেকে এই ধারাটা পাল্টে গেছে। আগে হত্যা হলে সেই হত্যাগুলোর বিচার হতো, কিন্তু এখন আর কোনো বিচার হয় না। এখন যেন অলিখিত একটা নিয়ম হয়ে গেছে যে হিন্দুদেরকে মারো, হিন্দুদেরকে খুন করো, তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করো। এই যে যে ঘটনাগুলো ঘটছে, গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের অন্যান্য 3 সদস্য, তাদেরকে হত্যা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সুপরিকল্পিতভাবে হিন্দুদেরকে উচ্ছেদ করার ঘটনা। আমরা অনেক আশা নিয়ে আমাদের সেই সকল তত্ত্বাবধায়ক সরকার থেকে বিএনপিকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন, অনেক স্থানে বিএনপি যারা পার্লামেন্ট মেম্বার, সম্মানিত পার্লামেন্ট মেম্বার, তারা বলেছেন যে আমরা সংখ্যালঘুদের ভোটে আমরা জিতে এখানে আমরা এমপি হয়েছি। কিন্তু তার নমুনা কি? তার নমুনা হলো গলায় গামছা পেঁচিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বসে বসে দেখছেন, উনি কিচ্ছু বলছেন না। তাহলে ওনার সাথে আমাদের সেই প্রতিক্রিয়াশীল সরকার, প্রতিক্রিয়াশীল সংগঠনের কোনো পার্থক্য নাই। ওনারা একই এজেন্ডা বাস্তবায়নে, জন্য ওনারা বসে আছেন। ওনারা চিন্ময় প্রভু বিচার বহির্ভূত ভাবে জেলে আটকে রাখছেন। শাহরিয়া কবির, আবুল বারাকাত সহ দেশের সেই গুণী সন্তানদের ওনারা জেলে পুরে রাখছেন, কোনো বিচার নেই। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আমরা বিচার চাই, আমরা প্রতিবাদ জানাই, এই ঘৃণ্য, এই জঘন্য হত্যার প্রতিবাদ জানাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এর বিচার চাই। যদি উনি বিচার না করেন, আমরা ওনাকে কালো পতাকা প্রদর্শন করব। যদি উনি এই হত্যাকাণ্ড বন্ধ না করতে পারে, আমরা পৃথিবীর সমস্ত প্রান্তে ওনার বিরুদ্ধে আমরা চিঠি লিখব, আমরা ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে ওনাকে আমরা আমেরিকাতে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যবস্থা করব। আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা আসছেন, আপনাদের এই আন্দোলনে আপনাদের এই সহযোগিতা, এইটাই আমাদেরকে প্রমাণ করে যে আমরা একা না, আমরা সবাই একসাথে আমাদের বাংলাদেশী সনাতনী সহ অন্যান্য সকল সংখ্যালঘুদের পাশে আমরা আছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করে আমরা সমস্ত সহযোগী দেশ, সমস্ত সহযোগী সংগঠন, এমনকি আমেরিকার যারা কংগ্রেসম্যান আছে, আমেরিকার যারা আমাদের এখানে ইউএন আছে, আমাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সবখানে আমরা এই ঘটনাগুলোর বিবরণ আমরা ছবি সহ পাঠাই।